বহুদিন জমি দখলে রয়েছে, এখন হঠাৎ করে আমার জমি সরকার দখলে নিয়েছে কেন? আমার সম্পত্তি নাকি তফসিলভুক্ত অর্পিত সম্পত্তি হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। এখন এই সম্পত্তির কোনো কাগজপত্র আমার নেই, আমার পূর্বপুরুষের নামে নেই। আমার পূর্বপুরুষের নামে এসে রেকর্ড আছে, অন্য কোনো সিএস রেকর্ড নেই বা কোনো দলিলও নেই। এখন এ ধরনের সম্পত্তি আমি কি নিজের করে নিতে পারবো? আসলে যেহেতু আপনার পূর্বপুরুষের নামে সিএস খতিয়ান নেই, কোনো দলিল নেই, আবার আপনার সম্পত্তিটি তফসিলভুক্ত হয়েছে, সরকার দখলে রয়েছে, সুতরাং এ ধরনের সম্পত্তি আপনারা কিন্তু পাবেন না। তবে হ্যাঁ, আপনারা এ ধরনের সম্পত্তির দখল বুঝে নিতে পারেন। সরকার কিন্তু এ ধরনের সম্পত্তি লিস্ট দিচ্ছে। এই লিস্টটা দেওয়ার একটা প্রক্রিয়া রয়েছে, সেটি ডিসি মহোদয়ের অফিসে যেয়ে আপনারা যোগাযোগ করে সেই প্রসিডিওর অবলম্বন করে আপনারা কিন্তু সরকারি এই তফসিলভুক্ত সম্পত্তি যেটা কিনা আপনাদের দখলে ছিল সেই সম্পত্তি নিজেরাই সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিতে পারেন। আর যাদের সম্পত্তি তফসিলভুক্ত হয়েছে তারা নিজেদের নামে নামকরণ করে নিতে পারবেন। আর সাপোজ তফসিলভুক্ত হয়েছে কিন্তু আপনার পূর্বপুরুষের নামে ডকুমেন্টস রয়েছে, দলিল রয়েছে অথবা সিএস খতিয়ান রয়েছে, তাহলে কি করতে পারবেন? তাহলে আপনারা ওই সম্পত্তিটি অবমুক্তির জন্য ডিসি মহোদয়ের কাছে আবেদন করবেন। ডিসি মহোদয়ের কাছ থেকে যদি সম্ভব না হয় তাহলে আপনাদেরকে রিট দায়ের করতে হবে। রিট দায়ের করে ওই রিটে যদি আপনারা প্রমাণ করতে পারেন আপনাদের দলিল রয়েছে, ডকুমেন্টস রয়েছে পূর্বপুরুষের নামে, তাহলে অবশ্যই ওই সম্পত্তি আপনাদের নামে নামকরণ করে দেয়া হবে। তখন আপনারা চাইলে দখলও বুঝে পাবেন এবং আপনাদের নামে খাজনা খারিজ করে ওই সম্পত্তি হস্তান্তর করতে পারবেন। সুতরাং আপনাদের সম্পত্তি, আপনাদের ডকুমেন্টস আছে কিনা তার উপর ডিপেন্ডস করছে ওই সম্পত্তি সম্পর্কে আপনারা কতটা অগ্রসর হবেন, আইনি প্রক্রিয়ায় যাবেন। যখন কোনো সম্পত্তি আপনাদের বহুদিন দখলে থাকার পর এভাবে সরকার খাস খতিয়ানভুক্ত করে নেবে, আপনার কাছ থেকে দখল করে নিল বা অন্য কেউ দখল করে নিল খাস খতিয়ানভুক্ত হওয়ার জন্য, তখন আপনারা হতাশ হবেন না। তখন ওই সম্পত্তি কোন খতিয়ানভুক্ত হলো, কোন তফসিলভুক্ত হলো সেটা দেখতে হবে। যদি 1 নং খতিয়ানভুক্ত হয় সেটা তফসিলভুক্ত নাকি তফসিলভুক্ত সেটি দেখতে হবে। সেটি দেখার পর পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এজন্য অবশ্যই আপনারা যেহেতু এই বিষয়গুলো অবগত না, হঠাৎ করেই জানতে পারছেন, এ বিষয়ে জানেন না তেমনটা, তাহলে অবশ্যই যে আইনজীবী জমি জায়গা বিষয়ে কথা বলে বা আইনি পরামর্শ দেয় বা প্র্যাকটিস করে থাকে তাদের শরণাপন্ন হবেন, হয়ে সাহায্য নেবেন। তাহলে দেখবেন ওই সম্পত্তি আপনার ফিরে পেতে কোনো বেগ পেতে হবে না, কোনো ধরনের সমস্যায় পতিত হতে হবে না, কারণ ওই আইনজীবী আপনার হয়ে ওই সম্পত্তি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং ইনশাল্লাহ পারবে যদি উনি প্র্যাকটিস করে রেগুলার। আমি ঢাকা জজ কোর্টের আইনজীবী বলছি, নিয়মিত প্র্যাকটিস করছি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।